আমরা মুসলমান, আমাদের পরস্পরের সম্পর্ক আমাদের ঈমানের কারণে। ঈমানদার ভাইরা জীবন দিচ্ছে, ইজ্জত দিচ্ছে, সবই দিচ্ছে শুধু ঈমানের কারণে। কারণ এক মহিলার কথা যেটা আপনি আগের দিন শুনছেন আমাদের কাছে, যে মহিলাটি বিজিবি আমাদের বাংলাদেশে বর্ডার গার্ড ফোর্স যারা আছে তাদের গুলির মুখে নৌকা এসে পড়েছে। তো বলছে, দেখো তোমরা মুসলমান, তোমরা বিজিবি বাংলাদেশের ফোর্স, তোমরা মারবে মারো। ও এতটুকু সান্ত্বনা আমার আছে, আমি বাংলাদেশের মাটিতে যদি মরি অন্তত বাংলাদেশের মুসলমান ভাইরা আমার জানাজাটা পড়বে, চিন্তা করা যায়। কিন্তু আমি যদি ওই দেশে মরি আমার জানাজাটাও হবে না। এটিকে জাত ঈমান মনে করেন নাকি? এর মূল্য কত বেশি। আজকে তারা অসহায়, জীবনের বিনিময়ে ওদিকেও গেলি গুলি, এদিকেও গুলি, এর মধ্য দিয়ে ফাঁক ফোকর দিয়ে যারা এখানে আসে পৌঁছে যাচ্ছে কিনারায়, পেটে নেই ভাত, মুখে নেই ভাষা, কেউ স্বামী হারা, কেউ পিতৃহারা, কেউ সন্তান হারা, নিজে কেউ অঙ্গ প্রত্যঙ্গ হারা, এই মানুষগুলোকে সাহায্য করা এটি আমাদের ঈমানের দায়িত্ব নয়? আমরা সরকারের অনড় অবস্থানের কারণে এতদিন আপনাদের কিছু বলি নাই, কাল থেকে দেখছি অনেকে সাহায্য নিয়ে তাদেরকে দিচ্ছেন। এখন কি আমরা বসে থাকতে পারবো? যাওয়ার সময় সবাই রোহিঙ্গাদের সাহায্য করার ফান্ডে সামনে চাদর ধরবে, আপনার অন্তর থেকে তাদের মহব্বতে সাহায্য করে যাবেন। বন্ধুবান্ধবদের বলবেন, বাড়ি যেও পরে পাঠাতে পারবেন। এক সপ্তাহের মধ্যে আমরা তাদের সহযোগিতাগুলো কক্সবাজারের আমাদের যারা সংগঠন আছে তাদের কাছে পৌঁছে দেব। ওনারা ওখান থেকে চিটাগাং কক্সবাজার 2 জেলা মিলে চলে যাবেন টেকনাফে, সেখানে গিয়ে তারা সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। যারা আছেন দেশে প্রবাসে, আল্লাহর ওয়াস্তে 1 সপ্তাহের মধ্যে সাহায্য যা দিতে চান পাঠাবেন। আমরা আশা করছি তাদেরকে দ্রুত পৌঁছে দিতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।